ম্যাচের ঘড়িতে তখন ৯০ মিনিট পার হয়ে অতিরিক্ত সময়ের খেলা চলছে। ফুটবল প্রেমীরা যখন অতিরিক্ত ৩০ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ডালাস স্টেডিয়ামে নেমে এলো এক স্তব্ধতা। বদলি হিসেবে নামা স্পেনের মিকেল মেরিনোর এক দুর্দান্ত বাঁ পায়ের শট খুঁজে নিল পর্তুগালের জালের ঠিকানা। আর সেই একটি গোলই হয়ে থাকলো ফুটবল ইতিহাসের এক মহত্তম নায়কের বিশ্বমঞ্চ থেকে চিরবিদায়ের নির্মম দলিল। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর হাই ভোল্টেজ রাউন্ড অফ 16-এর ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী স্পেনের মুখোমুখি হয়েছিল পর্তুগাল। পুরো ম্যাচ জুড়ে দুই দলই লড়েছে সমানে সমানে। প্রথমার্ধে যেমন স্পেনের আক্রমণ রুখে দিয়েছেন পর্তুগিজ গোলরক্ষক দিয়েগো কোস্তা, তেমনি নুনো মেন্দেসের শট বারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হতে হয় পর্তুগালকেও। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে স্পেনের ১-০ গোলের নাটকীয় জয় নিশ্চিত করে দেয় পর্তুগালের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ। তবে এই হার কেবলই একটি দলের টুর্নামেন্ট থেকে বিদায় নয়, এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এক অধ্যায়ের রাজকীয় সমাপ্তি। এই ম্যাচের চূড়ান্ত বার্ষির সাথে সাথেই শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ার। ৪১ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি ম্যাচের আগেই ঘোষণা দিয়েছিলেন এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। বিশ্বকাপের ট্রফিটা ছুঁয়ে দেখার যে অধরা স্বপ্ন রোনালদো বছরের পর বছর বুকে লালন করেছিলেন, তার পূর্ণ হলো না। ম্যাচ শেষে যখন স্প্যানিশ শিবিরে উদযাপনের জ্বর, তখন ক্যামেরা ফোকাস করেছিল মাঠের সেই চেনা 7 নম্বর জার্সির দিকে। নিজের শেষ বিশ্বকাপ ম্যাচটি হেরে ড্রেসিং রুমের দিকে হেঁটে যাওয়ার সময় বিশ্বজুড়ে কোটি ভক্তের চোখের জল এক করে অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়লেন CR7। ৬টি ভিন্ন বিশ্বকাপে গোল করা পৃথিবীর একমাত্র ফুটবলার হিসেবে রোনালদো ফুটবল ইতিহাসকে যা দিয়েছেন তা চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ট্রফি আসুক কিংবা না আসুক, বিশ্বমঞ্চে তার এই শেষ হাঁটা ফুটবল ইতিহাসের বুকে এক বিষদময় মহাকাব্য হিসেবে অমর হয়ে থাকবে। বিদায় কিংবদন্তি, বিশ্বকাপ মঞ্চ আপনাকে বড্ড মিস করবে।